সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া, একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে, উপরের কোনোটিই নয়। পরিণমনের পরে সামাজিকরণ ঘটে। পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে। অপশন সি, পরিণমনের ফলে সামাজিকীকরণ। না, এখানে ম্যাচুরিটি লিডস টু সোশ্যালাইজেশন, এটা না, শিখন প্রক্রিয়া এটা হবে, শিখছে এটা না হবে। সমাজ থেকে শিখছে, প্রতিনিয়ত শিখছে, তাই না? তাহলে সামাজিকীকরণটা কি আসলে? শিখন প্রক্রিয়া। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ, স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, আচ্ছা, এসএলএসটি পড়াশুনো করার আগে আমরা আজকে তো মূলত শিশু মনস্তত্ত্বের একটা পার্ট ছিল, সেটা দিয়ে আমরা 7 ডেজ ক্লাস শুরু করেছি। হ্যাঁ, তো কিছু কথা আমাদের বলার রয়েছে। অনেকেই হয়তো এসএলএসটি দিয়ে মন খারাপ হয়ে গেছে, অনেকে আমাদেরকে এসএমএস করছিল। তো সেই এসএলএসটি নিয়ে জাস্ট একটু কিছু কথা আমি বলছি যে দেখো, পরিস্থিতি যে জায়গায় গেছে আমাদের প্রত্যেকে সেটা মানিয়ে নিয়ে তার পরবর্তীতে এগিয়ে চলতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো এই মুহূর্তে কিছু করার থাকছে না। নেক্সট গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, যারা দিতে চাইছে মন থেকে তারা দিতে পারো। আর তার সঙ্গে আপার প্রাইমারি যাদের বিএড করা আছে, এটার জন্য আমার মনে হয় রেডি হওয়াটা খুব ভালো। তো এই জন্যে আমরা মোটামুটি ভাবে পরীক্ষা মার্চে একটা হবে, টেটের জন্য মূলত মার্চে একটা হবে এরকম আমরা মোটামুটি শুনেছি। তার ভিত্তিতে আমরা বলছি যে প্রত্যেকেই কম বেশি পড়াশুনো নিজের মতো করে শুরু করে দেওয়া উচিত। তো সেটা আর কি, সে হতে পারে কোনো জায়গায় গিয়ে ভর্তি বা নিজস্বতা, সেটা নিজের মতো করেও হলেও অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা আর কি মূল বলার। আর হচ্ছে অল্প অল্প করে আর কি প্রিপারেশন নেওয়া। যাই হোক, আমরা মেইন টপিকে ফিরে আসি। আমাদের আজকের যে টপিকটা ছিল থার্ড সেমিস্টার, আমি কি আপার প্রাইমারি, আচ্ছা আপার প্রাইমারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন কি পাওয়া গেছে? রেজিস্ট্রেশন হাতে থাকলে বসা যাবে। আমরা যতটুকু জানি রেজিস্ট্রেশন যাদের যাদের মানে হাতে পেয়ে গেছে তারা অবশ্যই বসতে পারবে। আচ্ছা, আমরা আগে পড়াশুনো একটু করে নিই, তারপরে আমরা লাস্টে গিয়ে এই কোশ্চেন উত্তর বা বিভিন্ন ধরনের প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু উত্তর দেবে, হ্যাঁ? তাহলে স্যার দেখা যাচ্ছে। বেশ বেশ বেশ। দেখো, আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, মানে শিশু বিজ্ঞান বিষয়ক একটা পাঠ। আমরা ঠিক করেছি যে 7 ডেজ একটা ক্লাস নেব। বিভিন্ন টিচার, শুধু আমি নই, বিভিন্ন স্যার ম্যাম আছেন, তারা প্রত্যেকেই, তোমরা অ্যাড বিভিন্ন জায়গাতে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত আছো যারা, দেখতে পাবে যে কারা কারা কোথায় আছেন, কোথায় মানে কারা কারা ক্লাস নেবেন, সমস্ত কিছু, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস, এবং এই ক্লাসটা তোমরা সমস্তটাই আমাদের অ্যাপে ফ্রি যে জায়গাটা আছে সেখানে পেয়ে যাবে। তার জন্যে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 7 ডেজ এর কোন দিন কোন ক্লাস আছে, এই রুটিনটা প্রত্যেকে পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। হ্যাঁ, এখানে যে 5th আজকের ক্লাসটা আমি নিচ্ছি, নেক্সট 6 ক্লাস এটা হচ্ছে সুব্রত স্যার নেবেন 6 ডিসেম্বর, 7th হচ্ছে সুকান্ত স্যার নেবেন, 8 হচ্ছে পিয়ালি ম্যাম নেবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা আলাদা আলাদা টপিক কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে যে কোন দিন কোন টপিক আসবে, এবং লাস্ট আবার একদিন ক্লাস আমি নেব, ঠিক আছে? তো প্রত্যেকের বলবো, যদি কোনো বন্ধু বান্ধব কেউ পরীক্ষা দিতে চায়, দেখো বর্তমান যে পরিস্থিতি আমরা সবাই কম বেশি জানি যে আমাদের লেগে থাকতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো সেই জন্যে কিছু জায়গাতে আমাদের
আপসেট হলে চলবে না, প্রতিনিয়ত আমাদের আগাতে হবে এবং তার জন্য প্রস্তুতি থাকাটা খুব জরুরি। কারণ কোথায় কিভাবে আমরা ঢুকতে পারবো বা হবে চাকরিগত দিকের যদি বলি, ঠিক আছে? তো সেই জন্য প্রিপারেশনটা খুব ভালো করে দরকার। আর এই জন্য বারবারই বলবো, যদি আমাদের এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, বন্ধু বান্ধব কেউ যদি করে ইন্সপিরেশন অ্যাটলিস্ট পায় যে পড়াশুনো করব, ভালো করে করতে চাই, তারা করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য এই কথাটা বলার। আর আমাদের এখানে দুটো ফোন নাম্বার আছে, যদি কারোর অ্যাপ ইনস্টল করতে বা কিছু করতে সমস্যা হয়, এই যে বিবর্ণ অ্যাপ প্লে স্টোরে গিয়ে এরকম ভাবেই সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, করে সেখান থেকে ইনস্টল করে নাম এবং ফোন নম্বর দিয়ে লগ ইন করে নিয়ে তোমরা ওখান থেকে আজকে থেকে এই যে 7 দিনের ক্লাসটা রয়েছে, প্রত্যেকটার ক্লাস ভিডিও রেকর্ড, নোটস এবং এর জন্য যে আমরা কিছু কিছু ক্লাসের মধ্যে ক্লাস টেস্ট নেব, মক টেস্ট নেব, বা প্রয়োজনে আমরা ওখানে একটা তোমাদের মক টেস্টও ক্রিয়েট করে দেবো, তোমরা সেটা দেখতে পাবে, ফ্রি জায়গাতে গিয়ে সমস্তটা দেখতে পাবে এবং ডাউনলোডও করে নিতে পারবে নোট। তার জন্য অ্যাপটা ইনস্টল করতে হবে। যদি কারোর সমস্যা হয়, আবারও বলছি, এই যে দুটো ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন করে আমাদের কল করে নিতে পারো, ঠিক আছে? তো চলো দেখো, আর এই অ্যাপটা ইনস্টল করতে হবে বিবর্ণ BARNA, ঠিক আছে? এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবে। চলো মেন জায়গায় আমরা ফিরে যাই। প্রথমে আজকে আমরা শিশু মনস্তত্ত্বের প্রথম যে পাঠটা পড়বো সেটা হচ্ছে যে সামাজিকীকরণ। আরো অন্যান্য পাঠ থাকতে পারে, সামাজিকীকরণ, ঠিক আছে? আচ্ছা, সামাজিকীকরণ ব্যাপারটা কি? কেউ যদি একটু বলো, সামাজিকীকরণ ব্যাপারটা কি? কারো জানা আছে? সমাজ শব্দ, যেটুকু জানি, সমাজ সম্পর্কে একটা ধারণা থাকবে এবং একদম, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারা, হ্যাঁ এই ব্যাপারটা। একদম। আচ্ছা, আমরা এইখানে একটা জিনিস পড়ছি কিন্তু, শিশু মনস্তত্ত্ব, তাই না? তাহলে শিশু মনস্তত্ত্ব যখন পড়বো, তাহলে শিশুদের সম্পর্কিত, যে শিশুদের সমাজ সম্পর্কিত একটা ধারণা, সেটা আমাদের পড়তে হবে, তাই না? শিশু মনস্তত্ত্ব মানেই হচ্ছে আমাদের শিশুদের সম্পর্কিত ধারণা, সেটা আমাদের জানতে হবে। শিশুদের সমাজে কি কি মূল্যবোধ রয়েছে, শিশুদের ক্ষেত্রে কি কি ভাবে সেইগুলো গড়ে উঠছে, ঠিক আছে? তার প্রক্রিয়াগুলো কি আছে, ধাপগুলো কি আছে, সেগুলো আমরা জানবো। তো প্রথমে আগে দেখে নাও সমাজ ব্যাপারটা কি। সমাজ ব্যাপারটা কি দেখো, বলছে সামাজিকতা বলতে বোঝায় মানুষের বা অন্য প্রাণীর সামাজিক গোষ্ঠী বা সমাজের সাথে যুক্ত হওয়ার প্রবণতা, যা বলছে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক তৈরি করে এবং সামাজিক নিয়ম নীতি মেনে চলার মাধ্যমে প্রকাশিত হয়, যা টিকে থাকার জন্য অপরিহার্য। ভ্রাতৃত্ববোধ, ঐক্য, শৃঙ্খলা এগুলো খুব প্রয়োজন সমাজের মধ্যে থাকার ক্ষেত্রে। মানে আমরা যদি বলি যে আমরা সামাজিক জীব, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মানুষ একে অপরের উপর নির্ভরশীল হতে পারে, তার পরিবেশগত দিক সমস্ত কিছু একটা দেখার ব্যাপার থাকে। তো সেটা সামগ্রিক যে রূপটা, সেটাই হচ্ছে কি সামাজিকতা। এবার দেখো, বলছে যে শিশু যখন জন্মাচ্ছে, জন্মের সময় শিশু ইন্দ্রিয় নির্ভর একটি প্রাণী হিসাবে থাকে। ইন্দ্রিয় নির্ভর মানে কি? কটা ইন্দ্রিয় আছে আমাদের? ইন্দ্রিয় আছে 5টা, তাই তো? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। প্রথমত তো খুব ভালো দেখতে বা শুনতে পাই না যখন একেবারে ছোট্ট জন্মাচ্ছে, তারপরে ধীরে ধীরে সে বড় হচ্ছে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা মূল্যবোধ, রীতিনীতি, আদর্শ, আচরণ তৈরি হচ্ছে। তো দেখো, বলছে যে ভাষা শেখার মধ্যে দিয়ে মানুষ কি করছে, তার ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রতিফলন শিশুর মধ্যে ঘটছে। এটাই হচ্ছে সামাজিকীকরণের প্রথম ধাপ। প্রথমে সে শুনছে, দেখছে, তারপরে কিন্তু তার একটা ভাষার দিক চলে আসছে, সে আকার ইঙ্গিতে মোটামুটি কিছু বোঝাচ্ছে, তার ভিত্তিতে আগাচ্ছে, ঠিক আছে? এই যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি সামাজিকীকরণ। এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, দীর্ঘদিন দীক্ষিত হওয়ার ফলে সমাজের আদর্শ আচরণ মেনে চলার অভ্যাসে পরিণত হয়। মানে এইবার বাড়ি থেকে আস্তে আস্তে এই যে জিনিসগুলো শিখছে, সেটা সে জানতে পারছে, বুঝতে পারছে, আস্তে আস্তে তার অভ্যাস হয়ে গেল।
এবার এই অভ্যাস থেকে শৈশব ও প্রাপ্তবয়স্ক হওয়ার পথে সমাজ নির্ধারিত আচরণ শিশু ও অনুসরণের ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে সামাজিক বিকাশ। মানে এই সমস্তটা কিন্তু কি করছে, সে আস্তে 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 শিখছে, এবং এটা কিন্তু একটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একেবারেই হবে এরকম ব্যাপারটা নয়। বলছে যে মানুষ সমাজবদ্ধ জীব হলেও জন্মের মুহূর্তে শিশু সামাজিক নয়, কেবল জৈব চাহিদা সম্পন্ন। কেন জৈব চাহিদা সম্পন্ন বলছে? কারণ ওই সময়টাতে তার শুধু খাওয়া, ঘুম এই সমস্ত গুলোই থাকছে। পরে গিয়ে তার আরো অন্যান্য বিষয় যুক্ত হয়ে যাচ্ছে, যেমন ক্রিয়া প্রতিক্রিয়া পরবর্তীকালে, ক্রিয়া মানে পরিবেশের উপর নির্ভর করে, নিজের চাহিদার উপর নির্ভর করে, ঠিক আছে। তারপরে কি আসছে, সামাজিক অভিজ্ঞতা শিশুর অন্তর্নিহিত সম্ভাবনা ও মানব প্রকৃতিকে প্রস্ফুটিত করে তোলে, পূর্ণ ব্যক্তিত্বের রূপ দিচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তারপর বলছে শিশুকে সামাজিক প্রতিক্রিয়া করার ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে সামাজিকীকরণ। তাহলে বেসিক্যালি আমরা টোটালে যেটা জানতে পারছি যে একটা শিশু সে কি করছে, জন্মাচ্ছে যখন জৈবিক মানে তার খাওয়া চাহিদা এগুলো মেটার জন্য প্রয়োজন যেটা হচ্ছে, সেটা সে প্রথম দিকে করছে, মানে চাইছে, আবেদন তার জন্য জৈব প্রক্রিয়া সম্পন্ন করছে। তারপরে গিয়ে আস্তে আস্তে সমাজের মধ্যে সবকিছু দেখছে, পরিবেশের বিভিন্ন বিষয়, তখন আস্তে আস্তে তার মূল্যবোধ, নৈতিকতা, আদর্শ এই সবগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই নিয়ে এমিল ডুখেম কিছু একটা কথা বলছেন দেখো যে শিক্ষা হলো প্রকৃতপক্ষে সামাজিকীকরণ প্রক্রিয়া। শিক্ষা শিশুকে নির্দিষ্ট সমাজের সঙ্গে পরিচিত করায়, তাকে সার্বিকভাবে সমাজের উপযোগী প্রস্তুত করে। তাহলে ভাষাগত একটা দিক কিন্তু ওখানে আসছিল। সেই ভাষা কি হচ্ছে, যখন সে শিখছে তারপরে সে বিদ্যালয়ে ঢুকছে, বিদ্যালয়ে ঢুকে সেখান থেকে সমাজের বিষয়টা জানছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু সে জানতে পারছে এবং আত্মস্থ করতে পারছে। এবার দেখো সামাজিকীকরণের অর্থ। বলছে যে সামাজিকীকরণ কথার অর্থ কি। নবজাতক শিশুর আচরণে জন্মে মানে যখন আচরণ জন্মাচ্ছে তখন সহজাত প্রবৃত্তি এবং শারীরবৃত্তীয় চাহিদা নির্ভর করে। সমাজের রীতিনীতি, মূল্যবোধ ও আচরণ শিশুতে গড়ে তোলার সমন্বিত প্রচেষ্টায় সামাজিকীকরণ। যে সমাজের রীতিনীতি থাকছে, মূল্যবোধ সবকিছু থাকছে। শিশুর জন্মের পর সামাজিক পরিবেশে বড় হয় এবং বিভিন্ন সামাজিক সংস্থা গোষ্ঠীর সঙ্গে মিথক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সামাজিক প্রকৃতি অর্জন করে। ধীরে ধীরে এইগুলো সে কি করছে, অর্জন করছে, ঠিক আছে। সহজাত প্রবৃত্তি তার সঙ্গে যুক্ত হচ্ছে, শারীরবৃত্তীয় চাহিদা সবকিছু তার যুক্ত থাকছে। এটা হচ্ছে সামাজিকীকরণ। এবারে আসো সামাজিকীকরণের মর্যাদাগুলো কি রয়েছে। হ্যাঁ, এবং সামাজিকীকরণের মাধ্যমে শিশু কি করছে, সামাজিক কিছু মর্যাদা মানে দক্ষ হচ্ছে, পারদর্শী মানে ওইগুলো আয়ত্ত করছে। সেই মর্যাদার মধ্যে একটা হচ্ছে আরোপিত আর একটা হচ্ছে অর্জিত। আরোপিত মানে কি, যেটা দিয়ে আমরা শিশুদেরকে কি করি, আমরা ওর উপরে চাপিয়ে দিই, ঠিক আছে, একটা কাঠামো তৈরি করি, তার মধ্যে দিয়ে যে এটা করবে না ওটা করবে এইভাবে। আর একটা হচ্ছে ও বাস্তব জগৎ থেকে যেটা পাচ্ছে সেটা হচ্ছে অর্জিত, বাস্তবে যেটা ও বুঝে শুনে তারপরে নিজের মতো করে পাচ্ছে। আর এই দুটোর মধ্যে দিয়ে যুক্ত হচ্ছে কর্তব্য। তাহলে সামাজিকীকরণের মধ্যে মর্যাদা যেটা তৈরি হচ্ছে, একটা আরোপিত আর একটা হচ্ছে অর্জিত। আর সেই অর্জিত যে মর্যাদা সেইটা, এই দুটো আরোপিত এবং অর্জিত দুটো যুক্ত হয়ে কি হচ্ছে, তার মধ্যে একটা কর্তব্যনিষ্ঠ মনোভাব তৈরি হচ্ছে, এবং সেইটা পালনের যে দক্ষতা এবং মনোভাব সেটা কিন্তু গড়ে উঠছে। এবার এই সামাজিকীকরণের দুটো প্রক্রিয়া রয়েছে, দ্বিমুখী প্রক্রিয়া। একটা হচ্ছে শিশু তার রীতিনীতি, আচরণ, মূল্যবোধ শেখায়, মানে সমাজ শিশুকে শেখাচ্ছে। আর একটা হচ্ছে সেই নিয়ম কানুনগুলি গ্রহণ করে আচরণ প্রয়োগ করে এবং ব্যক্তিত্ব গড়ে তোলে। মানে যা কিছু সমাজ থেকে জানছে যে এটা ভালো, এই কাজটা, যে বিদ্যালয়ে যেতে হবে, ভালো কিছু শিখতে হবে, টিভি দেখলেও টিভির মধ্যে যেগুলো শিক্ষণীয় বিষয় সেগুলো জানতে হবে, এগুলো কিন্তু তাকে আস্তে আস্তে এই যে আরোপিত ব্যাপারটা থাকছে, কখনো সে নিজে দেখছে ভালো লাগার জন্য। আর এইভাবে কি হচ্ছে, দুটো দ্বিমুখী একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে। একটা সে ওই সমস্ত গুলো দেখছে যেটা সমাজ থেকে শিখছে, তারপরে কি হচ্ছে, সেই নিয়ম কানুন গুলো সে গ্রহণ করে কি করছে,
প্রয়োগ করার চেষ্টা করছে এবং তার মধ্যে একটা ব্যক্তিত্ব গড়ে উঠছে শিশুর মধ্যে। ঠিক আছে, পরে চলো বলছে সামাজিকীকরণের গুরুত্ব, প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব প্রসঙ্গ। সেখানে কি বলছে যে সামাজিক পরিবর্তনের গুরুত্ব পূর্ণ সামাজিক প্রক্রিয়া হলো বিরোধিতার প্রক্রিয়া। এই সময় একটা ব্যাপার দাঁড়ায়, একটা শিশু সে যখন শিখছে সেই সময় তাকে যখন বারে বারে বাধা সৃষ্টি করা হবে তখন কিন্তু তার মধ্যে দুটো জিনিস তৈরি হয়। একটা হচ্ছে হয় আমার দ্বারা আর হবে না, পারবো না, এরকম ভাবে ছেড়ে আসা। আর একটা হচ্ছে যে না, আমাকে করতেই হয়, বাধা দিচ্ছে আমি করবই। তো এইরকম দুটো দিক কিন্তু তৈরি হয়। এর ফলে কি হয়, একটা প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব, এই দুটো মনোভাব তার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, আমাকে প্রতিযোগিতা করে সবার মধ্যে আগাতে হবে, ওই যে বাধা ব্যাপারটা থাকছে। হ্যাঁ, এই প্রতিযোগিতায় ব্যক্তির মনোযোগ থাকে লক্ষ্যের দিকে, ব্যক্তির দিকে নয়। মানে মূল উদ্দেশ্য থাকে, যেটা নিতে বারণ করছি। দেখবে বাচ্চাদের ক্ষেত্রে টিভি দেখতে দেখতে টিভিটা বন্ধ করে দেবে, কান্না শুরু হয়ে যাবে, আমাকে ওটা দেখতেই হবে, করতেই হবে। ঠিক আছে, এরকম একটা মানসিকতা থাকবে। এই সমাজতাত্ত্বিক দিক নিয়ে একটা সংজ্ঞা জে.এস. রস, ঠিক আছে, তিনি বলছেন যে সামাজিকীকরণ হলো যৌথভাবে কাজ করার ইচ্ছা, সক্ষমতা বৃদ্ধি এবং আমিত্ব বোধের বিকাশ। এইখানে একটা ব্যাপার আছে কিন্তু, আমিত্ব ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ছোট আমি বড় আমি ব্যাপারটা, মানে ভিতরের সত্তা, সেটা হচ্ছে আমিত্ব। ঠিক আছে, আর বাইরে হচ্ছে আমাদের যে স্টাইলটা সেটা। এবার দেখো হাই হাইকাস্ট হাইহাস্ট এবং নিউ গার্টার, ইনি বলছেন যে শিশু যে প্রক্রিয়ায় সমাজের আচরণগুলো নিজ ব্যক্তিত্বে গ্রহণ করে সেটাই হচ্ছে সামাজিকীকরণ। নিজের ব্যক্তিত্বে সেটা গ্রহণ করছে, এটা হচ্ছে সামাজিকীকরণ। ঠিক আছে, তার মানে এনারা বলতে চাইছেন যে যে আমার মধ্যে একটা ইচ্ছা থাকবে, সক্ষমতা থাকবে, আগ্রহ থাকবে, তবেই আমিত্ববোধের বিকাশ ঘটবে। আর আরেকটা হচ্ছে যে শিশু সমাজের আচরণ যেটা শিখছে সেটা হচ্ছে তার সামাজিকীকরণ। এই দুজন দুজনের মতো করে বলছে, সমাজ থেকে যা যা শিখছে সেই বৈশিষ্ট্য। পরে চলো সামাজিকীকরণের প্রকৃতি কি রয়েছে। বলছে যে সামাজিকীকরণ এমন একটি অবিরত শিখন যার মাধ্যমে শিশু জৈবিক মানুষ থেকে সামাজিক মানুষে পরিণত হয়। জৈবিক মানুষ মানে কি? জৈবিক, একটু আগে আমরা বলছিলাম আমাদের কিছু চাহিদা থাকে, সেই চাহিদাটা পূরণ করাই হচ্ছে জৈবিক মানুষ। ঠিক আছে, আমাদের মূল যে চাহিদা, আমাদের মানে ধরো আমার একটা গাড়ি দরকার বা আমার খাওয়ার জন্য প্রয়োজন। শিশুর ক্ষেত্রে কি হয়, খাওয়া, ঘুমানো, স্নান করা, যে সময় যেটা দরকার সেই সময় সেটা যদি করানো হয় সেটাই হচ্ছে তার জৈবিক ব্যাপার। সেখান থেকে সে ধীরে ধীরে বিভিন্ন ধাপ অতিক্রম করতে করতে একটা সময় সামাজিক মানুষে পরিণত হচ্ছে। এরপরে কি বলছে দেখো, এটি ব্যক্তিকে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, জ্ঞান, বিশ্বাস, মূল্যবোধ, আইন, নৈতিকতা, আচরণবিধির সঙ্গে পরিচিত করে এবং সেই গ্রহণে সক্ষম করে। মানে এটা আস্তে 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 মানুষের মধ্যে একটা ভিত তৈরি করে তোলে। ঠিক আছে, বলছে কিংবল ইয়াং এর মতে সামাজিকীকরণ শারীরবৃত্তীয় নয়, এটি একটি শিক্ষণ প্রক্রিয়া। অনেকে মনে করেন যে সামাজিকীকরণ হচ্ছে শারীরিক বৃত্তীয় ব্যাপারটা থাকে, আসলে তা নয়। সমাজ থেকে সে যা শিখছে সেটার প্রক্রিয়া হচ্ছে সামাজিকীকরণ। আগভান এবং নিমকফ এর মতে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি গোষ্ঠীর নিয়ম ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বজায় করতে পারে। মানে যখন সমাজের মধ্যে বেশ কিছু গোষ্ঠী থাকছে, তাদের যে নিয়ম, তাদের যে শৃঙ্খলা, সেগুলো সমস্তর সঙ্গে শিশু কি করবে, খাপ খাইয়ে নেবে, চলতে থাকবে। তারপরে কি বলছে দেখো, সামাজিকীকরণে ব্যক্তি বিকাশ, আত্মপরিচয়, সামাজিক চেতনাকে পূর্ণতা দেয়। সামাজিক সংহতি রক্ষার প্রধান মাধ্যমকরণ হচ্ছে সামাজিকীকরণের মাধ্যমে সংস্কৃতির পরবর্তী প্রজন্মের স্বতঃস্ফূর্ত সঞ্চারণ। মানে মূল কথা যেটা দাঁড়াচ্ছে, শিশু থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে গেলে তার মধ্যে যে যে সমাজগত বৈশিষ্ট্য রয়েছে সেটাই হচ্ছে, বা ধাপে ধাপে গড়ে ওঠে তার মধ্যে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। এবার দেখো বলছে সামাজিকীকরণ শুরু হয় পরিবারের পারিবারিক আচার অনুষ্ঠান ও ধর্মীয় পরিবেশে। কোথায় তৈরি হচ্ছে? আচার অনুষ্ঠান যেটা হচ্ছে একটা পরিবার, সেখানে
হতে পারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত যে অনুষ্ঠানগুলো রয়েছে সামাজিকীকরণ, ধরে নাও যে জন্মানোর সময় তাদের যে অন্নপ্রাশন করা হলো, বা বিয়ে বা পুজো, এই সমস্ত যে আচার অনুষ্ঠান, বা সভা হলো মুসলিম ক্ষেত্রে, এই সমস্ত কিছু থেকে কি হচ্ছে, বা তোমার হচ্ছে আহ, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হলো, সেইগুলো সবকিছু কিন্তু সেখান থেকে শিশু কিছু না কিছু শিখছে। সেটাই হচ্ছে সামাজিকীকরণ, এবং সেটা থেকেই একটা মানে সামাজিক মানুষ হয়ে উঠতে তাকে সুবিধা দান করছে। আচ্ছা, এবার দেখো বলছে জীবনের প্রথম 5 বছরেই শিশু পরিবারেই সমাযোচিত আচরণ শেখে। মানে 5 বছরের মধ্যে পরিবার থেকে শিখছে। এইগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় দিতে পারে যে কত বছর বয়স পর্যন্ত শিশু কোথা থেকে কি শিখছে, পরিবার থেকে, বাইরে থেকে, বা আশেপাশের মানুষজন থেকে, কোন কোন বৈশিষ্ট্য সে শিখছে, কিভাবে শিখছে। তারপরে কি আসছে, সামাজিক চেতনা, আপন পর জ্ঞান, উপযুক্ত অনুপযুক্ত বোধ, সব কিন্তু এই 5 বছরের মধ্যে। কে আপন, কে পর, কে প্রতিবেশী, কে বাবা মা, ঠিক আছে, কে কি বলছে, এই মোটামুটি 5 বছর। তখন তো সহজ সরল ভাবে চলে, সাধারণ ভাবে থাকে, তার জন্য তাদের এরকম একটা ভাবনা চিন্তা তৈরি হয়, সেটা পরিবারের সমাজ থেকেই। হ্যাঁ, পরবর্তী সময়ে বিদ্যালয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সামাজিক প্রতিষ্ঠান ধীরে ধীরে এগোচ্ছে বিভিন্ন জায়গাতে। প্রথমে প্রাথমিক বিদ্যালয়, তারপরে হাই স্কুল, ঠিক আছে, তারপরে আরো একটু কলেজ গেল, সেখানে বিভিন্ন জায়গাতে তখন শিখছে, দেখছে বন্ধু বান্ধবের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে, এইভাবে আস্তে আস্তে সে শিখছে। নেক্সট চলো, সামাজিকীকরণে শিশুকে করে কি কি করে। একটা হচ্ছে আত্মনির্ভরশীল। প্রশ্ন দিতে পারে সামাজিকীকরণে শিশুকে করে বলে 4-5টা অপশন দিল, দিয়ে বলল যে এর মধ্যে কোনটি ঠিক নয়। হুম, এবার দায়িত্বশীল, সহানুভূতি সম্পন্ন, কুসংস্কার মুক্ত, সুনাগরিক, সুষম ব্যক্তিত্ব সম্পন্ন। দেখো সব কিন্তু আমরা জানি, শুধু আমাদের একটু রিভিশন করতে হবে, পড়তে হবে। এটা হচ্ছে মেন কথা, যে একটা শিশু সামাজিকীকরণ হতে গিয়ে বা সামাজিকীকরণ হওয়ার পরে তার কি কি বৈশিষ্ট্য গড়ে উঠছে, তার মধ্যে কি বৈশিষ্ট্য ফুটে উঠছে। সেগুলো হচ্ছে আত্মনির্ভর হয়ে ওঠে, দায়িত্বশীল, সহানুভূতিশীল, কুসংস্কার মুক্ত, সুনাগরিক, এবং সুষম ব্যক্তি সম্পন্ন। তারপরে আচ্ছা, আবার ওটা চলে এসছে আমাদের এই যে ব্যাচটা হবে সেটা হচ্ছে তোমরা আবারও বলছি যারা নতুন মাঝখানে ঢুকেছো, যে আমাদের পরপর ফ্রি ক্লাস 7 দিনের থাকবে। এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের যে অ্যাপটা আছে সেখান থেকে সমস্ত নোট যেগুলো আমরা এই 7 দিন ক্লাস নেব ফ্রিতেই দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এই ভিডিওটাও ওখানে দেওয়া থাকবে, যে যারা দেখতে পাচ্ছে না তারা ওখান থেকে দেখে নিতে পারে। এর পাশাপাশি ক্লাসে যদি প্রশ্ন উত্তর আলোচনা হয় সেটাও দেখা যাবে, ঠিক আছে। আর যদি কেউ আমাদের ক্লাসে ভর্তি হতে চাও, তাহলে ভর্তি ফিস টোটাল 999 থাকছে। টোটাল ফিস থাকবে 2999, ঠিক আছে। এখানে কি কি থাকবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোট থাকবে, আর প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে থাকবে। ক্লাস টেস্টের প্র্যাকটিস তো থাকবেই, তার সাথে সাথে এখানে প্র্যাকটিস সেট থাকবে, এবং সেগুলো মক টেস্ট আকারে ওখানে দেওয়া থাকবে। যখন খুশি, যতবার খুশি তোমরা ওখান থেকে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। 999 দিয়ে ভর্তি হওয়ার পরে নেক্সট মান্থে 1000 টাকা পেমেন্ট করতে হবে, তারপরের মাসে 1000 টাকা। আর পরীক্ষা পর্যন্ত এই ক্লাসটা থাকবে র্যান্ডাম, ঠিক আছে। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে এই ফোন নম্বর অথবা এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, আমি বলছি ওই হুম 2999 টাকায় আপনি বললেন পরীক্ষা পর্যন্ত থাকবে, তাই তো? হুম 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 হুম। ধরেন পরীক্ষাটা জুন জুলাইতে হলো, সেই পর্যন্তও থাকবে? জুন জুলাই পর্যন্তও মার্চ থাকবে? পর্যন্ত কনফার্ম থাকছে, এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে যদি হয় সেক্ষেত্রে আমরা হয়তো 100-200 টাকা হয়তো চার্জ করতে পারি, খুব বেশি হলে। আমি তাও আন্দাজে বলছি, আমাদের না নেওয়ার প্ল্যানই রয়েছে, কারণ পড়ানো একবার হয়ে গেলে রিভিশনটা চলবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সঠিক সামাজিকীকরণের জন্য প্রয়োজন কি কি প্রয়োজন আছে। দেখো,
পরিবার ও সমাজের সঙ্গে সঠিক পরিচয় প্রদান করাটা খুব জরুরি। তারপরে কি বলছে, বিদ্যালয়ে সুস্থ পরিবেশ গড়ে তোলা, প্রতিবেশী, বন্ধু বান্ধব ও সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, বয়স্ক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, তাদের সঙ্গে মেশাটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, মেশা। তারা কি বলছে, আমার বয়োজ্যেষ্ঠ বলে তার সঙ্গে আমি কথা বলবো না বা তাকে এড়িয়ে যাব, এরকমটাও হয় না, ঠিক আছে? তাহলে সামাজিকীকরণ হওয়া সম্ভব নয়। তারপরে বলছে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, বয়স অনুযায়ী শিক্ষা গ্রহণের আগ্রহ, সহানুভূতি, সহযোগিতা, সৌহার্দ্য চেতনা, কুসংস্কার দূরীকরণ, এটা খুব দরকার। তার জন্য শিক্ষাটা দরকার। সামাজিক শিক্ষা যেটা বলছি সেটা বিদ্যালয় বা উচ্চ যে কলেজগুলো বা মহাবিদ্যালয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে সেখান থেকে আসতে পারে। তারপরে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা খুবই প্রয়োজন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, এর সঙ্গে ঈর্ষা বিদ্বেষ এড়িয়ে চলা, এগুলো সমস্তটা প্রয়োজন আমাদের এই সামাজিকীকরণের জন্য, ঠিক আছে? এবারে আসো সামাজিকীকরণের উপাদান কি কি রয়েছে, কোন কোন উপাদান থেকে সামাজিকীকরণের বিষয়টা আমরা মোটামুটি ধাপে ধাপে এগোতে পারবো। একটা হচ্ছে সামাজিক পরিবেশ, খুব বড় একটা ভাইটাল জায়গা, এনভায়রনমেন্টাল দিক। তারপরে আসছে সমাজ জীবন, সোশ্যাল লাইফ। তারপরে সামাজিক মূল্যবোধ। যারা বিএড করেছো, মানে প্রত্যেকেই ধরো কম বেশি করছো বা করেছো, হ্যাঁ, তাদের এই যে সামাজিকীকরণ, বিদ্যালয় শিক্ষার প্রয়োজন, ঠিক আছে, তারপরে আরো অন্যান্য জিনিস, বেসিক কতগুলো বিষয়, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ওই যে বিদ্যালয়ে গিয়ে কিছু জিনিস শিখছি আমরা বা বাড়ির দিক থেকে শিখছি, আশেপাশে পরিবেশ থেকে, সেটার ক্ষেত্রে মানুষ হয়ে ওঠার পেছনে, একটা শিশুকে মানুষ করে তোলার পিছনে কিন্তু বড় ভূমিকা রয়েছে। সমাজ জীবন রয়েছে, সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে এর মাধ্যমে। দেখো পরপর রয়েছে, এই অনুযায়ী প্রত্যেকটা জানতে হবে। যেমন বলছে দেখো, সামাজিক পরিবেশ, সোশ্যাল এনভায়রনমেন্ট, যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে সেটি হচ্ছে সামাজিক পরিবেশ। মানসিক, অর্থনৈতিক, নৈতিক আচরণিক বিকাশে প্রত্যক্ষ প্রভাবও রয়েছে। সামাজিক রীতিনীতি, প্রবণতা, সমস্যা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, প্রযুক্তিগত পরিবেশ এর মধ্যে অন্তর্গত। দেখো, তার মানে বলতে চাইছে যে সমাজ থেকে যে রীতিনীতি শিখছে, যে সবাইকে বড়দের প্রণাম করতে হবে, এটা তো সমাজ, বাড়িতে কেউ আসলো, বাবা মা বলে দিল, সেই অনুযায়ী শিখলো। তারপরে কি বলছে, সেটা করছে সে। তারপরে কি হচ্ছে, সেটা কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যা থেকে তার সমাধানের উপায় কেউ হয়তো তাকে বলে দিল, সাহায্য করে দিল, কিন্তু পুরোপুরি তাকে জানতে হবে, ঠিক আছে? ওই বিষয়টা আজকে কেউ হেল্প করছে, আজকে বিদ্যালয়ে যেমন আমরা পড়াশোনা করতে গেলে আমাদের শিক্ষকরা হেল্প করছে, ঠিক আছে? পাশাপাশি আরো কি হচ্ছে যে নিজেদেরকে, এরপরে কি হবে, তারা শুধু হয়তো কোনো একটা সূত্র বলে দেবেন, পুরোটা নিজেদেরকে জানতে হবে, ঠিক আছে? তারপরে সাংস্কৃতিক মানে কি, যেখানে অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। মনস্তাত্ত্বিক, মনের দিক থেকে ঠিকঠাক থাকা। আর প্রযুক্তি মানে আজকের দিনে এই যে কম্পিউটারের মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছি, এরকম ধরনের বৈশিষ্ট্য। এরপরে কি আসছে, সমাজ জীবন, মানব জীবনের আচার আচরণ, জীবনধারার সমষ্টি হলো সমাজ জীবন। সমাজ জীবন শৃঙ্খলিত সামাজিক আচরণ বজায় রাখতে সহায়তা করে। আর শিশু সমাজ জীবনের সঙ্গে ক্রিয়াশীলের মাধ্যমে সামাজিকীকরণ শিশুর ঘটছে। এইগুলো মোটামুটি জানতে হবে। এর পাশাপাশি মূল্যবোধ গড়ে উঠবে, এর ওগুলো জানলে তার মধ্যে একটা মূল্যবোধ কিন্তু তৈরি হবে, নীতি আইন সম্পর্কে তার ধারণা হবে, হ্যাঁ, তারপরে সামাজিক বিধি ব্যবস্থা সম্পর্কে তার একটা ধারণা হবে। এইগুলো পরপর জানতে হবে। এরপরে চলো, শিক্ষা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ধীরে ধীরে সমাজের উপযুক্ত, দায়িত্ববান, সচেতন সদস্যে পরিণত হয়। সামাজিকীকরণ কার্যকর করতে শৈশব থেকে যে শিক্ষার প্রয়োজন তা 6টি মূল দিকের উপর নির্ভর করে। সেই 6টি দিক কি কি আছে দেখো, শিশু পালন, সহানুভূতি, সহযোগিতা, মতামত গ্রহণ, চিহ্নিতকরণ, অনুকরণ, এগুলো রয়েছে। তাহলে শিশু পালন করতে হবে, মানে শিশুকে সঠিকভাবে তার জায়গায় পৌঁছে দিতে হবে। তার জন্য ধরে নাও সে কিছু একটা জিজ্ঞাসা করছে, তার কৌতূহলটাকে নিবৃত্তি করতে হবে, তাকে সাহায্য করতে হবে, ভালোবাসতে হবে,
হ্যাঁ, সে যেটা জানতে চাইছে তাকে বলতে হবে, তার জন্য সহযোগিতা দরকার, তার মতামতটাও শোনা প্রয়োজন আছে, এবং সে যেটা বলছে সেটা কতটা যুক্তিযুক্ত সেটাকে চিহ্নিত করা প্রয়োজন, এবং তারপরে কোনো কোনো জিনিস অনুকরণ করে যে হয় সেটাকেও দেখানো জরুরি। অনুকরণ করা এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে, সামাজিকীকরণের প্রধান লক্ষ্য বলতে পারো বা উপাদান বলতে পারো। এবার এর মধ্যে দিয়ে শিশু কি হচ্ছে, উপযুক্ত নাগরিকে পরিণত হয়, বিদ্যালয়ে সামাজিক আচরণ, মূল্যবোধ, দায়িত্ববোধ গড়ে ওঠে, সামাজিকীকরণের সঠিক পথ নির্দেশ করে উপযুক্ত শিক্ষা গড়ে ওঠে। আচ্ছা, এর পাশাপাশি দেখো বলছে সামাজিকীকরণের সফল পরিণতির জন্য শিশুর মধ্যে যে গুণাগুণ গড়ে ওঠে, একটা শিশু তার কি কি গুণাগুণ গড়ে ওঠে সেটা কিন্তু এই সামাজিকীকরণের উপর নির্ভর করছে। যেমন নৈবেক্তিক দৃষ্টিভঙ্গি, নৈবেক্তিক মানে হচ্ছে প্রশ্ন করার যে মনোভাব, সহযোগিতা, সক্রিয় সহযোগিতা, জনস্বার্থ সংরক্ষণ, ঠিক আছে, মানে সবার সঙ্গে মিলেমিশে চলা, সবার সঙ্গে সবার স্বার্থটাকে মেনে নেওয়া বা বুঝে চলা আর কি, স্বার্থ বুঝে চলা, লক্ষ্য অর্জনের মানসিকতা, যুক্তিভিত্তিক বাস্তব পরিকল্পনা, সম্পদ, কর্ম, সঞ্চয় এবং ঝুঁকি। তারপরে বলছে যুক্তিযুক্ত পরিবর্তনের প্রতি আস্থা, সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক শৃঙ্খলা, স্বল্প মেয়াদী লাভের পরিবর্তে ভবিষ্যতের পরিণতি চিন্তা, মানে এইগুলো তার পরপর জানতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে যে এর জন্য যে ধরনের শিক্ষা তাদের দরকার, একটা হচ্ছে শ্রেণী বৈষম্যহীন সমাজ জীবনের শিক্ষা, ঠিক আছে। তারপরে কি আছে, ধর্ম ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, মানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, বিজ্ঞান সম্পর্কিত ইনফরমেশন তাকে জানতে হবে। তারপরে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মনোভাব গঠন, কুসংস্কার মুক্তকরণ, স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস গঠন, সুষম ব্যক্তিত্ব গঠন, সামাজিক দায়িত্ববোধের দৃষ্টি, স্বাস্থ্য রক্ষা এবং সাংস্কৃতিক ও মানবতার প্রতি শ্রদ্ধা, এগুলো তার প্রয়োজন। দেখো সবই আমরা জানি, শুধুমাত্র রিভিশনটা দরকার, হ্যাঁ, তার জন্য এগুলো পড়তে হবে। এবার সামাজিকীকরণের শিক্ষার ভূমিকা কি বলছে দেখো, বলছে যে শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া, জীবন থেকে মৃত্যু ভর চলে শিক্ষা, এটা আমরা জানি যে সারা জীবন আমরা শিক্ষা নিতে পারি। এবার বলছে যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির চিন্তা, মনন, আচরণের মূল্যবোধ কাঙ্ক্ষিত পরিবর্তন আসে। সামাজিকীকরণের সর্বাধিক কার্যকর ও সফল মাধ্যম হলো শিক্ষা। সমাজ রক্ষার জন্য সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সংস্কৃতির নিয়ম, আচরণ, মূল্যবোধ এগুলো বজায় রাখার প্রয়োজন। তারপরে কি বলছে, শিক্ষা ও সামাজিকীকরণ একে অপরের পরিপূরক। সামাজিকীকরণ শিক্ষার ভিত্তি তৈরি করে, শিক্ষা সামাজিকীকরণকে মসৃণ ও কার্যকর করে তোলে। আধুনিক যুগে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বহুমুখী শিক্ষা ব্যবস্থা, সেটা প্রথাগত হতে পারে, অপ্রথাগত হতে পারে, দূরশিক্ষা, মুক্ত শিক্ষা, সব ধরনের শিক্ষা হতে পারে, এইগুলোকে সামাজিকীকরণ আরো শক্তিশালী করে তোলে। আর শিক্ষা সমাজের সংহতি ও স্থিতাবস্থা বজায় রাখে, মানুষে সুদৃঢ় করে তোলে, মানুষের মধ্যে একটা সম্পর্ক সুদৃঢ় করে তোলে। এর মাধ্যমে আবার সেই মূল্যবোধের কথা আসছে, দেখো মূল্যবোধ, সচেতনতা, দায়িত্ববোধ, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, এই সমস্ত কিন্তু চলে আসছে। তারপরে বলছে পরিবার ও রাষ্ট্র সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের সমাজের যে মূল্যবোধ, উত্তরাধিকার, আচরণ, বিধি নিয়ম সবকিছু গড়ে উঠছে। আর শ্রেণীগত আদর্শ, প্রচলিত সামাজিক রীতিনীতি সেগুলো কিন্তু শিক্ষার মাধ্যমে গড়ে উঠছে। বলছে সমাজের অপরিহার্য যেটা অংশ, বলছে অপরিহার্য বিষয় সেটা হচ্ছে কি মেলামেশার সুযোগ, সবার সঙ্গে মিশতে হবে। তারপরে কি বলছে যে এর মধ্যে দিয়ে শিশু কি হচ্ছে, অন্যদের সঙ্গে সুযোগ মানে পাচ্ছে কাটানো, এবং এর জন্য সামাজিক বৈশিষ্ট্য মানে তার থাকছে, গড়ে উঠছে আর কি, ঠিক আছে। বৈশিষ্ট্য একা থাকলে সেটা হয় না, একা যদি থাকে তখন কিন্তু হয় না। সমবয়সীদের পাশাপাশি বয়স্কদের সঙ্গে আমি একটু আগেই বলছিলাম মেলামেশার সুযোগ প্রয়োজন। তারপরে হচ্ছে বোধগম্য যোগাযোগ, শিশুর সঙ্গে কথা বলার ধরন সহজ ও বোধগম্য হতে হবে, এমন বিষয় নিয়ে আলোচনা করা উচিত যা শিশু বুঝতে পারে, পছন্দ করে, আগ্রহ পায়। তারপরে সঠিক যোগাযোগের সামাজিকীকরণে ত্বরান্বিত করা, সবকিছু যোগাযোগটা খুব প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে। এর পাশাপাশি কি বলছে দেখো, সামাজিক আচরণের জন্য সন্তুষ্টি ও প্রেরণা। আচ্ছা, প্রেরণা মানে কি বলতো, কে বলতে পারবে? প্রেরণা মানে মোটিভেশন।
মোটিভেশন, একদম তাই। হ্যাঁ, তার মধ্যে একটা মোটিভেশন গত দিক থাকতে হবে, উৎসাহ, আনন্দ, তৃপ্তি যেন সে অনুভব করতে পারে। হ্যাঁ, সামাজিক প্রেরণা বেড়ে যাবে। বলছে বিরূপ অভিজ্ঞতা হলে শিশু মেলামেশা এড়িয়ে চলে, কিন্তু যখনই আমি তার প্রতি একটু বকাবকি করলাম, তাকে একটু কিছু বললাম, সে কিন্তু আমাকে এড়িয়ে চলে। এটা হয় স্কুলের ক্ষেত্রে, দেখবে কিছু টিচারকে খুব ভালো পছন্দ করে, আবার কিছু টিচারকে একদমই পছন্দ করে না কিছু ক্ষেত্রে। তো এটার কারণ হচ্ছে, হ্যাঁ প্রেষণা জিনিসটা সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ 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 ধরো প্রেষণা জিনিসটা কি একটু বুঝিয়ে দেবেন? ধরো প্রেরণা, ওই তো বললো মোটিভেশন, মানে তোমাকে আমি এনকারেজ করছি বারে বারে, তুমি ভালো করে পড়ো, তোমার হবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এই যে ভালো কথা বলা, ঠিক আছে, সেটা হচ্ছে শিশুর ক্ষেত্রে প্রেরণা। বাংলায় কিছু শব্দ আছে, যেমন ইমোশন শব্দটার সঙ্গে আমরা ইংরেজিতে পরিচিত, বাংলায় সেটাকে কি বলছি আমরা? আবেগ বা আবেগ। প্রক্ষোভ। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমন কিছু শব্দ প্রয়োগ করি আমরা, দেখবে যে সেক্ষেত্রে এই যেমন প্রেষণা শব্দটার সঙ্গে আমরা কিন্তু পরিচিত, অথচ বাংলায় যেই বলছি তখন আমরা মানে এটা কি বুঝতে পারছি না, এরকম ব্যাপারটা থাকে। হ্যাঁ, তো এইগুলো জানা দরকার। আচ্ছা, তারপরে দেখো বলছে উপযুক্ত নির্দেশনা ও পরামর্শ, শিশু চেষ্টা ভুলের মাধ্যমে শেখে, এইটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শিশু বারবার আহ চেষ্টা করবে, ভুল করবে, তাকে শেখানোর জন্য বকাবকি করা যাবে না, কৌশল করে তাকে আবার ওইটার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় শিশুর ক্ষেত্রে। আর এর ফলে কি হবে, দ্রুত কার্যকরভাবে শেখানো সম্ভব। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পেলে শিশু আরো বেশি আহ মানে ভালো দিকে যাবে। তারপর বলছে বিভিন্ন ভূমিকা পালন ও সামাজিক আচরণের মাধ্যমে শেখা সম্ভব হয়। যেমন স্কুলের মধ্যে অনেক সময় কি করে, দল তৈরি করে দিয়ে কৌশল, দেখো একটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, আমরা ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের যদি এরকম করি যে আজকে তোদের প্রশ্ন ধরবো না, কুইজ করাবো, প্রশ্নই কিন্তু ধরছি আমি, আমি প্রশ্ন ধরছি, কিন্তু আমি কৌশল করে বলছি আমি প্রশ্ন ধরবো না, আমি কি করব, কুইজ করব, কারা জিতবে দেখবো বলে দল তৈরি করে দিলাম, সেই প্রশ্নই ধরছি, সেই টপিক থেকেই, কিন্তু একটু কৌশল করলাম, ওরা কিন্তু আনন্দিত হলো। ঠিক আছে, ওই জায়গা থেকে ওরা আর মানে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে না। তো এইটা হচ্ছে মূল ব্যাপার। তারপরে কি বলছে দেখো, পারিবারিক পরিবেশ এবং সামাজিকীকরণ কি বলছে, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন লক, ফ্রয়েড, রুশো, ফ্লুবেন সহ বিভিন্ন চিন্তাবিদ দেখিয়েছেন শিশুর আচরণ ও ব্যক্তিত্ব গঠনে পরিবারই প্রথম এবং প্রধান মাধ্যম। ঠিক আছে, ফ্রয়েডের মতে অতিরিক্ত স্নেহ ও প্রশ্রয় শিশুকে জেদি করে তোলে। দেখবে যে মোবাইল একটা বড় সমস্যা তৈরি হচ্ছে আজকের দিনে শিশুর ক্ষেত্রে। প্রথম দিকে ও যা চাইছে সঙ্গে সঙ্গে জোর করে, সে হয়তো প্রথম দিকে জানতোই না মোবাইল কি, তাকে দেখিয়ে দেখিয়ে কান্না থামানোর চেষ্টা করা হলো। আজকে এমন একটা জায়গা হয়েছে, আমি অনলাইনে দেখছিলাম যে একটা শিশু, তাকে কি করছে, যেই মোবাইল কেড়ে নিচ্ছে তখন কি কান্না করছে, মারাত্মক লেভেলের। তো এই জায়গাটা কিন্তু তৈরি করছে পরিবার থেকেই, অর্থাৎ পরিবারের উপর নির্ভর করে এই সমস্ত গুলো। তো বলছে, আর তাই বলছে ফ্রয়েড যে অতিরিক্ত স্নেহ এবং প্রশ্রয় শিশুকে জেদি করে তোলে, আর ফ্লুবেনের মতে অতিরিক্ত কঠোর শাসন শিশুর বিদ্রোহী করে তোলে। উভয়ই সামাজিকীকরণের কিন্তু বাধা। তাহলে প্রশ্ন যদি দেয় সামাজিকীকরণের একটা বাধা বলে 4টে অপশন দিয়ে দিল, এর মধ্যে কোনটা হবে? এটা কিন্তু মনে রাখা দরকার। এইবার চলো, আচ্ছা আজকে এই স্যার একটা কথা বলবো, হ্যাঁ 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 মানে বলতে পারি এখন? হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন। স্যার আপনি বলছিলেন না যে সোশ্যালাইজেশনের সময় হুম পরিবার একটা বিরাট ভূমিকা প্লে করে। হুম হুম তো এবার বিএড এর যে বইগুলো রয়েছে, হুম হুম মানে সেগুলোর ক্ষেত্রে 20th সেঞ্চুরির বা 21st সেঞ্চুরির একদম প্রথম যে হুম ডিকেটটা এসেছে সেই হিসেবে কিন্তু সোশ্যালাইজেশনের একটা, মানে বাচ্চাদের সোশ্যালাইজেশনের একটা ধারণা দেওয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ কিন্তু এখন দেখবেন যে এই যে, মানে যেটা ফ্রয়েডও বলেছেন হুম হুম যে বাচ্চাদেরকে যদি করে দেয় আর কি, হুম যদি প্রাপ্ত জিনিসটা না দেওয়া হয় এর পরবর্তীকালে, হুম হ্যাঁ, তো এবার দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া এতটাই সক্রিয় যে সোশ্যাল মিডিয়া
সোশ্যালাইজেশনে একটা মানে আনঅ্যাভয়েডেবল রোল প্লে করছে। হুম হুম তো সেক্ষেত্রে দেখুন যে অনেক অনেক ক্রিয়েটার রয়েছেন যে যারা নিজেদের বাচ্চাদেরকে লাইমলাইটে নিয়ে আসেন, হ্যাঁ মানে ছোট বয়স থেকেই মানে তাদেরকে দিয়ে ভিডিও করাচ্ছে, রিল বানাচ্ছে। কিন্তু এটা তো সাময়িক, এরপরে যখন সে স্কুলে যাবে হুম বা বড় ইনস্টিটিউশনে যাবে তখন তো এগুলার কন্টিনিউয়াসলি করতে পারবে না। কিন্তু ওর যে সেই যে পপুলারিটি, সেই যে মাস একটা অ্যাকসেপ্টেন্স, এই ব্যাপারটা থেকে যখন ওকে একটা সম্পূর্ণ একাডেমিক ফেনোমেনাতে নিয়ে যাওয়া হবে, তখন সেখানেও কিন্তু মানে এই ক্ষেত্রেও কিন্তু ছোটদের একটা মানে আমার যেটা মনে হয় একদম আর কি, একদম যে এক্ষেত্রেও কিন্তু ছোটদের একটা বিকাশে মারাত্মক একটা অন্তরায় হয়ে যাবে। একদম একদম ঠিকই বলেছো। তো চলো এবার এর ভিত্তিতে আমি যা পড়ালাম সামাজিকীকরণ শিশুদের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে তার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলোর এবার উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, নিচের কোনটি সঠিক? সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। সামাজিকীকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। উপরের সবগুলি কোনটা হবে বলো? ডি হবে, উপরের সবগুলি, মানে অপশন ডি। সবগুলোই হবে। উপরের উপরে সব, সবগুলি হ্যাঁ। পরের প্রশ্ন চলো। সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া, একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে, উপরের কোনটি নয়। পরিণমনের পরে সামাজিকরণ। পরিণমনের ফলে সামাজিকরণ ঘটে। অপশন সি, পরিণমনের ফলে সামাজিকীকরণ। না, এখানে ম্যাচুরিটি লিস্ট সোশ্যালাইজেশন এটা না, শিখন প্রক্রিয়া এটা হবে। শিখছে এটা না হবে। সমাজ থেকে শিখছে, প্রতিনিয়ত শিখছে, তাই না? তাহলে সামাজিকীকরণটা কি আসলে? শিখন প্রক্রিয়া, লাস্টের দিকে আমরা বলছিলাম। তারপরে চলো, সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, প্রথম শৈশব থেকে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত ঘটে। বিদ্যালয়ে প্রবেশ করার পরেই প্রকৃত সামাজিকীকরণ শুরু হয়। গৃহের বাইরে শিশু যখন অন্যদের সংস্পর্শে আসে তখন থেকে তার সামাজিকীকরণ শুরু হয়। কি হবে? এন্ডলেস প্রসেস। নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অপশন এ রাইট অ্যান্সার। হ্যাঁ, একদম। পরের প্রশ্ন দেখো, ভুল বক্তব্যটি চিহ্নিত করো। বিদ্যালয়ে শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে শিক্ষার্থী শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়, শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয়, শিশুর মধ্যে হীনমন্যতা দেখা যায়, সামাজিক পরিণমন ব্যাহত হয়। শিশুর মধ্যে হীনমন্যতা দেখা যায়, অপশন সি। বিদ্যালয়ে শিক্ষার দ্বারা সামাজিকরণের অভাবে শিক্ষার বি হবে, বি। বি। সামাজিক অভিযোজন ব্যাহত হয়। কোনটা, সি না বি? বি। এটা উত্তর হবে এ। শিক্ষার্থী, দেখো কাছাকাছি সমস্তটা, অপশনগুলো দেখো। শিক্ষার্থী শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়, ঠিক আছে। শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয়, সেটা কিন্তু পরে আসে। কিন্তু যদি স্কুলের মধ্যে যদি আমরা বারবার তার কোনো কাজের ক্ষেত্রে কি করছি, বাধা বা কিছু সৃষ্টি করছি, তখন কিন্তু তার পারদর্শিতা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এগুলো সঙ্গে থাকে, এগুলোকে অস্বীকার করা যায় না, ঠিক আছে। সামাজিক অভিযোজন ব্যাহত হয়, শিশুর মধ্যে হীনমন্যতা দেখা দেয়, সামাজিক পরিণমন। কিন্তু এর চারটের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিদ্যালয়ে সে তো শিখতে যাচ্ছে, সেইটাই তো নষ্ট হচ্ছে, তাই না? বোঝা গেল কি এটা? হ্যাঁ স্যার। বেশ, চলো তারপরে পরের প্রশ্ন। সামাজিকীকরণ শুরু পরিবারের সদস্যদের মধ্যে মিতক্রিয়ার ফলে, বিদ্যালয়ের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার ফলে, পরিবারের বাইরে প্রতিবেশীদের সঙ্গে আচার আচরণের মধ্যে দিয়ে, যখন সামাজিক বুদ্ধি বিকশিত হয়। কোনটা হবে? অপশন এ, ফ্যামিলিয়ার। অপশন কারণ পরিবার সংস্থা একদম মিতক্রিয়ার সঙ্গে যেটা তৈরি হচ্ছে সেটা। নেক্সট চলো, সামাজিকীকরণের উপাদানগুলি হলো বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, নৈতিক বিকাশ। উপরে সবকটি, উপরের সবগুলি। সবগুলোই ছিল, ডি। একদম উপরের সবগুলি।
পরের প্রশ্ন, নিচের কোন, আচ্ছা এটা কোনটি হবে? হ্যাঁ, সামাজিকীকরণ বিরোধী, এই যে আমি প্রশ্ন বলছিলাম না একটা, যে এরকম ধরনের সামাজিকীকরণ ঘটানো সম্ভব নয়, কোনটা বিরোধী? ঈর্ষা, প্রতিযোগিতা, ঈর্ষা, স্যার ঈর্ষা অপশন ডি। আচ্ছা ঈর্ষা। ঈর্ষা। ঈর্ষা, বাকিগুলো ঈর্ষা। কিন্তু তার এটা ঈর্ষা হবে। হ্যাঁ, এটা ভুল করে উত্তর এটা দেওয়ানো করেছে। হ্যাঁ সেটাই তো স্যার, ঈর্ষা। হ্যাঁ ঈর্ষা, কারণ বাকিগুলো তার মধ্যে একটা ইয়ে তৈরি করছে, সাংগঠনিক মনোভাব তৈরি করছে, তাই না? হ্যাঁ। তাহলে এইরকম ভাবে প্রশ্ন আলোচনা করতে হবে পড়াশোনার পর, তাহলে দেখবে প্রত্যেকটা হয়ে যাবে। আচ্ছা আবারও বলছি, অ্যাপ যাদের ইনস্টল করা নেই, অ্যাপটা ইনস্টল করে নিয়ে ওখান থেকে নোট এবং ভিডিও সব পাবে। আর ওই যে ক্লাসের কথা যদি কেউ নিতে চাও, সেক্ষেত্রে 999 দিয়ে ভর্তি হতে পারো। এই দুটো ফোন নাম্বার দেওয়া আছে। আর ক্লাসের এটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রতিদিন যে কটা ক্লাস হবে, মাঝে মাঝে এর বাইরে যদি কখনো ক্লাস হয় সেটা আমরা গ্রুপে দিয়ে দেবো, তার জন্য আমাদের গ্রুপে থাকতে হবে। হ্যাঁ, এটাই বলার। ফোন নাম্বার, কজন স্যার আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার বলি কজন স্যার আছে? এখানে আপার প্রাইমারি করাবেন হচ্ছে স্যার এবং ম্যাম মিলিয়ে 5 জন। ও হ্যাঁ, আচ্ছা এইবার কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। কারণ একটা লিঙ্কে একটু হ্যাঁ কেউ, স্যার ওই বিবর্ণ অ্যাপসটা ইনস্টল করতে হবে, তাই তো? হ্যাঁ অ্যাপটা ইনস্টল করতে হবে, আচ্ছা স্যার, হ্যাঁ। ঠিক আছে? আর এটা বারবারই বলবো, এটার নাম কি আছে? হ্যাঁ বিবর্ণ, আমি দরকার হয় SMS করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপে গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে হ্যাঁ, BARNA, এইটা লিখে সার্চ করলেই পাওয়া যাবে। বিবর্ণ আমি SMS করে দিয়েছি, একটু দেখে নাও প্রত্যেকে। আর একটা কথা বলবো প্রত্যেকের জন্য এটা বলার, যে যেহেতু এখন যা পরিস্থিতি, সত্যি কথা বলতে অনেকে হয়তো চায়, ভুল ভাবতে পারে, ভুল ভাবেও, যে কেন পড়াশুনো করব, আবার এটা হবে কিনা, কি হবে। আন্দোলন করতেই হবে, তার পাশাপাশি পড়াশুনো করতে হবে, দুটো খুব গুরুত্বপূর্ণ, কারণ চাকরিটা আমাদের চাই, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে মন খারাপ হয়ে যায় যে আমাদেরও অনেকজন স্টুডেন্ট SLST তে চান্স, মানে 60-60 পেয়েছে, 59 পেয়েছে, 58 পেয়েছে, তারপরেও যখন চান্স পায়নি, সত্যি আমাদের খুব খারাপ লেগেছে, ঠিক আছে? কিন্তু এইভাবে তো চলতে পারে না, একটা না একটা দিকে কিছু না কিছু তো হবে, আর একটা সময় পরিবর্তন ঠিক হবেই, মানে পরীক্ষাগত দিক বলো, যে কোনো দিকে, ঠিক আছে? আর তার জন্য বারবারই বলবো যে লেগে থাকতে হবে, তার সঙ্গে সব দিকেই লক্ষ্য রাখতে হবে, যে যদি কিছু করা যায়, সে আমাদের এখানে না হলেও চলবে, যার যেখানে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, সে সেই অনুযায়ী নিজের মতো করেও করতে চাইলে সেটাও করতে পারে। শুধু নিজের ক্ষেত্রে একটু সময় লাগবে, সব এলিমেন্টস খুঁজে বার করাটা চাপ, তার জন্যে। এবং সব থেকে বড় কথা, আমাদের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ঠেলা দিয়ে আর কি নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা একটা বড় সমস্যা হয়, যে আমাদের পেছনে কেউ না থাকলে আমরা চলছে কি হচ্ছে কিনা এরকম একটা ব্যাপার থাকে, তার জন্যই আর কি নেওয়া, না হলে কিছুই না। তো এটা বলবো প্রত্যেকে ভালো করে দেখো, আর আমাদের ক্লাসগুলো করো, ভালো লাগলে ভর্তি হতে পারো, না হলেও কোনো সমস্যা নেই, তোমরা দেখতে পারো, আমাদের এরকম ক্লাস মাঝে মাঝে আসবে, এছাড়াও গ্রুপ C গ্রুপ D আসবে ইউটিউবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, কারো কিছু বলার থাকলে বলতে পারো, না হলে স্যার আজকের ক্লাসের পিডিএফটা 2-3 দিনের মধ্যে পরে পাবো, তাই তো স্যার? না না না, আজকেই পেয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার পিডিএফটা পেলে খুব সুবিধে হয়, আসলে ক্লাসে তো পড়লাম জানা জিনিস, কিন্তু একবার লিটারাল রিভিশন দিলে না মানে একটু কমফর্ট। ওই তো বললাম যে আমাদের অ্যাপটা ইনস্টল করলে ওখান থেকে পেয়ে যাবে ভিডিও, সমস্ত কিছু দেখবে যে ওই নাম দিয়েই উল্লেখ করা থাকছে। হ্যাঁ, একদম ওখানেই সমস্তটা নাম দিয়ে থাকছে। ঠিক আছে, তাহলে টাটা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ স্যার গুড নাইট। হ্যাঁ হ্যাঁ।